আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকলকেই ভালো রাখেন এবং কে হেদায়েত দান করেন। আমরা যখন বিপদে পড়ি সহন মহান আল্লাহ তাআলাকে বলি যে আল্লাহ শুধু আমাকেই দেখে, আল্লাহ শুধু আমাকেই দেখে। আরো অনেককেই বলতে শুনি যে আল্লাহ দেখে শুনে খালি আমার এই বিপদ দেয়, আমার এই বিপদ দেয়। তবে বিপদ হলো গুনাহ মাফের মাধ্যম এবং কি সামনে রাস্তা সুন্দর করা এবং কি সফল করা। আপনি একটা বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যাবেন, সামনে আর বিপদ হবে না, এটাই যেন নিশ্চিত। তাই সকলকেই বলবো এই অভিযোগটা মহান আল্লাহ তাআলাকে এইভাবে না দিয়ে আমরা যখন বিপদে পড়ব তবুও মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ চাইছে বিধায় আমি বিপদে আছি, আল্লাহ চাইলে আমাকে এখনই উদ্ধার করবে। তাই ইনশাআল্লাহ আমরা সবসময় মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়াটি আদায় করব এবং কি মহান আল্লাহ তাআলা আমাকে অনেক পছন্দ করেন। কেমন পছন্দ করেন এটা বলে বোঝানো সম্ভব না, এবং কি বাবা মার থেকেও 100 গুণ মহান আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন। তাই মহান আল্লাহ তাআলা যদি চায় আমি বিপদে থাকলে ভালো হয়, তাহলে তো অবশ্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিপদেই রাখবেন এবং কি আবার মহান আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন। দেখেন, আমি এখনো অনেক ভালো আছি। আমি ভালো আছি বিধায় আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করতেছি এবং কি আপনারা ভালো আছেন বিধায় ভিডিওটি দেখতেছেন। অনেকেই আছে যে মহান আল্লাহ তাআলার বান্দা, অনেক প্রিয় বান্দা, তবুও যে বসে আছে এবং কি শুয়ে আছে হাসপাতালের বেডে। তাই সকলকেই বলবো যে মহান আল্লাহ তাআলার প্রতি ওই অভিযোগটা ওইভাবে না দিয়ে তবুও সবসময় মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন যে মহান আল্লাহ তাআলা আমাকে যেভাবে রাখুক না কেন তবুও শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে মহান আল্লাহ তাআলার কাছে। আরো বলি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা সবসময় করে যাবেন। যেরকম আমি বলে যাই আপনাদের মাঝে সবসময়, মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে পরিবর্তন করে যখন যে বান্দা নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে। তাই ইনশাআল্লাহ আমরা সবসময় নিজেকে পরিবর্তন করার চেষ্টায় রাখবো আর মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদেরকে নিষ্পাপ না বানিয়ে মৃত্যু দিও না। আমরা অনেকেই আছি যে রিজিক নিয়ে চিন্তিত। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগেই রিজিকের ফয়সালা করেছি। তবে তোমাদের রিজিক যদি সহজ করতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং কি সবসময় ইস্তেগফার পড়ো। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটি যাই যেত বেশি পড়বে এবং কি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার রিজিক অত সহজ হয়ে যাবে। তাই ইনশাআল্লাহ আমরা সবসময় ইস্তেগফার পড়ব এবং কি 5 ওয়াক্ত নামাজে শামিল থাকব।